শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকা ইউনূস সরকার বলা চলে তদারকি সরকার। কোনো রকম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন ছাড়াই যেই সরকার গঠন হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যেই সরকার চলছে তারা আর দেশ চালাতে পারছে না। কার্যত তারা সরাসরি প্রেস মিট করে জানিয়ে দিয়েছে ইউনূসের উপদেষ্টা। প্রথমত বলি উনি শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, যেটা বাংলাদেশের গর্ব। সেখানে এখন আবার নতুন নতুন অনেক প্রশ্ন উঠে আসে, উনি সুদখোর, উনি সুদখান এটসেট্রা। রাজনীতির ময়দান আর নোবেল প্রাইজ পাওয়া দুটো কিন্তু অনেক তফাৎ, সেটা কিন্তু মানুষকে বুঝতে হবে। আবেগবশত একটা শিক্ষিত ব্যক্তিকে রাজনীতির ময়দানে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করা এত ইজি নয়। এখানে দুটো জিনিস আপনাদের বুঝতে হবে, রাজনীতিটা একটা আলাদা পার্ট আর নোবেল পাওয়াটা আলাদা পার্ট। এবং আমি তো এর আগেও বলেছিলাম বোধহয়, উনি যে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে সেটা আগে কেড়ে নেওয়া উচিত। কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে ভারতের সাথে, যে ভারতের অবদানে যে বাংলাদেশ সেই অবদানকে অস্বীকার করে এই ইউনিট সরকার আসার পরেও অনেক রকম অপ্রীতিকর, অবাঞ্ছনীয় ঘটনা ঘটিয়েছে এই ভারতের সাথে। তারা কখনো কলকাতা দখল করতে আসছে, কখনো মানে কি লজ্জা লাগে, হাসিও পায় যে আমাদের পশ্চিমবাংলার লোক যদি তেড়ে যায় বাংলাদেশকে খুঁজে পায়, আর সে নাকি আমাদের এইখানে কলকাতা দখল করতে আসে। সব হাস্যস্কর ব্যাপার। কিছু উদ্গ্রাট মানুষ তো থাকে প্রত্যেকটা জায়গায়, এদেরকে নিয়ে আলোচনার বিষয় নয়। আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে বলেই ওদের এত প্রায়োরিটি পাচ্ছে, মানুষ জানতে পারছে। ভারতের চিকেন নেক্স দখল করে নেবে ইউনূস সরকার বাংলাদেশ। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে হেমন্ত সোরেন, মাফ করবেন, হেমন্ত বিশ্ব শর্মা, তিনি প্রকাশ্যে জানিয়েছেন বাংলাদেশের ভারতের একটি চিকেন স্ন্যাক থাকলে বাংলাদেশের দুটো চিকেন স্ন্যাক থাকবে, তাহলে সেই দুটোর ওপরেও ভারত ছেড়ে কথা হবে। আমরা একটা ডিসিপ্লিন, ভারতের যে সংবিধান, ভারতের যে কৃষ্টি, ভারতের যে কালচার, সেটা কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম দৃষ্টান্তমূলক। সারা পৃথিবী কিন্তু এই ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে। নেগেটিভ কথা অনেক রাষ্ট্রপ্রধান বলেন, খারাপ ভালো বলার না বললে তাদের আবার রুজি তার গতি থাকবে না। কিন্তু ভারতবর্ষের যে দৃষ্টিকোণ, অনেক সহনশীলতা, কারণ ভারতবর্ষ অনেক বড়, ভারতবর্ষ একটা মহান, যে ভারতবর্ষ অনেক কনসিডার করে, কম্প্রোমাইজ করে। হ্যাঁ, তাতে আমাদের সেনা বলি হয়, আমরাও বলি হই, তবুও একটা রাষ্ট্রপ্রধানদের অনেক সহনশীলতা রাখতে হয়। কারণ একটা বৃহৎ শক্তি একটা ছোট ক্ষুদ্র শক্তির উপরে ঝাঁপিয়ে গেলে একদম নিঃশেষ হয়ে, যেমন গাজা দেখছেন আপনি কী অবস্থার মধ্যে আছে, নাকি 24-25 হাজার শিশু 1-2 ঘন্টার মধ্যে মারা যাবে, কিছু কিছু খবর আমরা পাচ্ছি। অমানবিক হলেও এটা আমরা দূর থেকে তার উপলব্ধি করতে পারছি না। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই। বাংলাদেশ যদি শুধুমাত্র করতে পারে, সেটা হচ্ছে এই ধর্মের সুসুরে, যেটা অজিত দাও ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছিলেন। কারণ যেটা হচ্ছে এখানে মুসলিম যে বৃদ্ধি, সেই বৃদ্ধির কারণ হচ্ছে সব এখানে জন্মে হচ্ছে না। যেমন আপনারা দেখবেন, এর জন্য দায়ী কিন্তু এই রাষ্ট্রপ্রধানই, যারাই বাংলার প্রধান হয়েছে, অবারিত দাঁড় করে দিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশ। সেখানে আজকে বাংলাদেশে অনেকে বলছে হিন্দু কমছে কেন, এসব অবান্তর কথা। যখন যে রাষ্ট্রপ্রধান এই পশ্চিমবাংলার, তিনি প্রত্যেকেই বাঙাল এবং হিন্দু, তারা যখনই এসছে তারা ভোট রাজনীতিতে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসছে যে তোমরা চলে এসো। এই কলোনিগুলো আপনারা কারা? সবই তো হিন্দু, সবই তো তারা বাংলাদেশি। তো এখানে বাংলাদেশের এক্সট্রা করে জন্মাবে কোথায় থেকে? ভারতবর্ষ তাদের অবারিত দাঁড় করে দিয়েছে। এবং তার সাথে যে মুসলিম ভোটের রাজনীতি, কাউন্টার তো আছে, বন্ধুত্ব আছে, মানুষের মধ্যে যোগাযোগ আছে। অনেক হিন্দু ভাই বোনই এখানে যারা রয়েছে, তারা হয়তো দেখা যাচ্ছে তার পাশের বাড়ির কোনো মুসলিম ছিল, ভোট রাজনীতি তাকেও ডেকে নিয়েছে। এগুলোকে আজকে চিন্তা করতে হচ্ছে। আমাদের এখানে আমাদের এই পশ্চিমবাংলাটা যারা যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপনি প্রধান যারা মেন জায়গায় রয়েছে, দেখুন সবই বাংলাদেশ থেকে আসা। তাদের আমি তো নিজে ছবির জগতের মানুষ। 1994 থেকে 12 থেকে 14 বছর
ওই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কোনায় কোনায় আমার করা। আমি ফিচার ফিল্ম থেকে সিরিয়াল থেকে অ্যাড সবটা করা। তাই ভারতের উপর যেভাবে বারবার একের পর এক বাংলাদেশের প্রহার বলা চলে এবং একের পর এক বাক্যবাণ, একের পর এক কটূক্তি, এরপরে কি বাংলাদেশের একই অবস্থা হবে পাকিস্তানের মতো? সাবধান হওয়া উচিত। ভারতবর্ষ, আমি বারবারই বলছি, স্বাধীনতা এবং একটা দৃষ্টান্ত পৃথিবীর কাছে, এটাকে ছোট করে ভারতবর্ষ, আমাদের অভ্যন্তরীণ অনেক রাজনৈতিক কথাবার্তা থাকে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকবে, যখন যে থাকবে তার বিরুদ্ধে আমাদের থাকবে, কিন্তু অন্য কোনো দেশ, অন্য কোনো কান্ট্রি আমাদের এসে চোখ রাঙাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভারতীয় আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা নিজেরা বুক চিতিয়ে আমাদের সিকিউরিটিকে আমরা রক্ষা করব। বর্ডার শুধুমাত্র যারা সরকারি পয়সা পেয়ে তাদের উপরে আমরা বিশ্বাস রাখবো না। আমরা জনসাধারণ আমরা ঠিক যদি সুযোগ পাই এর প্রতি উত্তর আমরা দেবো। তবে সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠানগুলো, কথাবার্তাগুলো, এগুলো আমার তো আজকে শুভেন্দুর উপরে বেশি মানে দৃষ্টি রাখতে ইচ্ছা করে। তো বাংলাদেশে টাকা পাঠাচ্ছে কিনা, ওখানকার যা অবস্থা। আপনাদের একটা কথা বলি, বাংলাদেশের আমি একটা ইউটিউব চ্যানেল দেখি, খুব দেখি, ওখানে যত অস্বাস্থ্যকর খাবার যেভাবে বানানো হয়, বেবি ফ্রুট থেকে শুরু করে, বেবি জুস থেকে শুরু করে, সাবান এটসেট্রা, যেসব পণ্যগুলো যেগুলোকে মানে একেবারে একটা ইউটিউবার আছে প্রত্যেকটা সময় গিয়ে সেগুলোকে ধরে, এবং ওখানকার জীবনযাত্রা আমি এখন দেখছি, খুব ভালো লাগছে। একটা ইউটিউবারে দেখছি, মানে গ্রাম, রবীন্দ্রনাথের লেখা পড়তাম, কোনোদিন গ্রামকে সেই অর্থে আমরা দেখতে পারিনি, আর এখানেও কাজের চাপে, কিন্তু ইউটিউবে সময় গিয়ে দেখছি গরুকে স্নান করানো, মানে গরু এবং কৃষি নির্ভর একটা দেশ, তারা এখনো দাঁড়িয়ে আর টুপির উপরে এবং আল্লাহর উপরে ভরসা করে চলা মানুষ বেশি। তাদের কতটা উন্নতি হতে পারে আমার জানা নেই। তারা যদি ইসলামকেও ঠিকভাবে জানত, তাহলে অস্বীকার করতো না, অর্থাৎ এই ভারতবর্ষকে অস্বীকার করতো না। তারা যদি ইসলামকে মানত, তারা যদি ইসলামকে শ্রদ্ধা করত, ইসলামের কথা মুসলমান যদি ঠিকভাবে যেত, তাহলে কিন্তু এই ভারতবর্ষের দিকে তারা কোনো রকম কটূক্তি বা নোংরামি করার চেষ্টা করতো না। ইন্দিরা গান্ধীকে তাদের বাড়ির কোনায় লাগিয়ে রাখতো। ইন্দিরা গান্ধী ছাড়া আজকে পাকিস্তানের সাথে পিরিত দেখাচ্ছে যাতে। আপনাকে একটা কথা বলি, এই রাজনীতিতে থাকতে গিয়ে কোর্ট কাছারি অনেক আমাদের কংগ্রেসের যারা অ্যাডভোকেট রয়েছে, বা যেই সব বিজেপি বা টিএমসি অ্যাডভোকেট যারা আছে, আমি কংগ্রেস করি বলে যারা আমাকে রেসপেক্ট করে, এরকম মানুষ আছে যাদের প্রত্যেকের সাথে আমাদের আলোচনা হয়, এবং ব্যক্তিগত কেস নিয়ে যাওয়া বা কেস করা বা লেখালেখি করা কখনোই দেখিনি যে হিন্দুর সাথে মুসলিমের কেস হয়েছে, বৌদ্ধর সাথে জৈনর কেস হচ্ছে, খ্রিস্টানের সাথে হিন্দুর কেস হয়েছে। এগুলো হয় প্রমোটারদের তোলাবাজিতে, কিন্তু নিজের পরিবারের, অর্থাৎ হিন্দু ভার্সেস হিন্দু এবং ভাই ভাই, মুসলিম ভার্সেস মুসলিম, অবশ্যই ভাই 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 বলে, হিন্দু ভার্সেস হিন্দু, বাবা ছেলে, মেয়ে ছেলে, এগুলো এগুলো নিছকই রাজনীতি। আর এই পাকিস্তান আর বাংলাদেশ এক হবে আজকে, তাহলে বিশ্বে এতগুলো প্রায় 26 থেকে 27টা সম্ভবত মাথায় নেই মুসলিম কান্ট্রি, কার সাথে কার যুদ্ধ হচ্ছে না। ভারত কি কার সাথে যুদ্ধ করছে না? নেপাল একটা হিন্দু কান্ট্রি ছিল, এখনও বোধহয় তারা সেকুলারিজমের মধ্যে ঢুকে পড়ছে। কজনের সাথে যুদ্ধ হচ্ছে? হিন্দু কান্ট্রি যুদ্ধ হচ্ছে মুসলিম মুসলিম। আজকে গাজা ওই অবস্থা, কোন মুসলিম কান্ট্রি পিছিয়ে 26-27টা কান্ট্রি ঝাঁপিয়ে পড়েছে। আপনি পেটটা সবাই কেউ অশান্তিতে যায় না। আমার এই রাস্তায় যদি একটা মুসলিম ছেলে মার খায়, শুধু অপরাধ করে বা আটকে যায়, কজন তাকে গিয়ে তুলতে যায় জানেন? আমি তো জানি পাশের পাড়ার যে হিন্দু ছেলেগুলো সে তাকে রকে আড্ডা মারে, সামনে যখন অ্যাক্সিডেন্ট হয় জাত খোঁজে না, গিয়ে তারা আগে তোলে। এটা হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে বাংলা। আজকে বারবারই বলছি, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান, যে কান্ট্রি হোক, গাছাকে ওই পাকিস্তানের ঝান্ডা তুললো, এখন তো মনে হচ্ছে সাপ্লাই দেয় ওই গরিব মানুষ। যখন টিএমসি করতো এইসব মোল্লাগুলোকে তৈরি রেখেছে, ওই বিজেপির এখন যে সভাপতি হয়েছে, ওর তাদের ওই বলে খেলা যখন হবে তোকে আমি টাকা দেবো, তুই যখন বোম ফাটাবে, পাকিস্তান জিন্দাবাদ বলে বোম ফাটাবে, এই শুভেন্দু করে 100%। বা ওর অনুরাগীরা, তখন টিএমসি ছিল তখন টুপি পড়তো,
এইগুলো শিখিয়ে রেখেছি, নাহলে ওর কাছে অত কথা গেল। আমরা সাধারণ যারা রয়েছি, যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, আমরা কিন্তু ভারতবাসী। ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন আমরা ভারতবাসী, আর আজকে এত বছর স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি, এখন আমরা হিন্দু মুসলিম প্যান্ট খুলে চাপ গাবো, এইসব কথা এবারে আসবে। দিন শেষ হচ্ছে, 26 থাকবে না। যারা যারা হিন্দু মুসলিম করে করে টিভির পর্দায় রয়্যালটি নিচ্ছে, নেতা হয়ে জেতার আসছে, সময় এলে প্যান্ট খুলে কিন্তু আমরাও চাপ গাবো। এই ভারতবাসী হিসাবে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসাবে নয়, আমরা কিন্তু সাধারণ মানুষ হিসাবে একটা সময় মানুষ জোট হবে, তখন এই হিন্দু মুসলিম করে ভোট চাওয়া মানুষগুলো যখন চাকরি পাবে না, পেটে থাকবে না, প্যান্ট খুলে মারার ব্যবস্থা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।